বন্ধুরা, এখানে কি কি আছে দেখে নিন তো। এখানে আছে দেখুন গাজর, এখানে আছে খানিকটা ক্যাপসিকাম, এখানে আছে বেগুন, আর এখানে আছে একটা ছোট্ট আলু। এগুলো সব আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো আমি সবটাই গ্রেট করে নেব। হ্যাঁ, এখানে আছে পেঁয়াজ। সব কিছুই আমি এখানে গ্রেট করে নেব। বন্ধুরা, সব কিছু আমার গ্রেট করা হয়ে গেছে। এখানে বেগুন, এখানে আছে গাজর, এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, এটা আছে আলু, এখানে আছে কাঁচা লঙ্কা, আর ধনেপাতাও একটু দেব। আর এখানে আছে দুটো ডিম। আমি আজকে ডিম সবজির অমলেট করব। প্রত্যেক দিন তো রাত্রিবেলা তরকারি দিয়ে রুটি খাই আমরা আর কি। তা আজকে ভাবলাম যে অমলেট করে খাবো, কিন্তু হঠাৎ মনে হলো যে শুধু পেঁয়াজ দিয়ে কেন অমলেট করে খাবো, সব রকম সবজি দিয়ে একটু অমলেট করে করে দেখি। একদিন অবশ্য আমি করে বানিয়েছিলাম, খেয়েছিলাম, দারুণ লেগেছিল। তাই আজকে বাড়ির সবাইকে এই অমলেটটা করে খাওয়াবো। বন্ধুরা, এই যে অমলেট যেটা হবে আর কি, আমি যেটা বানাতে চলেছি, এরকমভাবে অমলেট কিন্তু আপনারাও বাড়িতে বানাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, এই অমলেটটা দুটো তিনটে ডিম একসাথে ফাটিয়ে যদি আপনারা একটু বড় করে মোটা করে করে পিস পিস করে কেটে ওটাকে তরকারি করেন, তাহলে কিন্তু দারুণ, মানে সবজিটাও বাচ্চারা খাচ্ছে। প্রত্যেকটা বাচ্চারা তো সবজি খেতে চায় না, প্রত্যেকটা বাচ্চাদের সবজিটাও দেওয়া হচ্ছে, তারা সবজিটাও খাচ্ছে, তার সাথে ডিমটাও খাচ্ছে। আর আলাদা আলাদা করে সবজিটা না দিয়ে এইভাবে যদি অমলেটের মধ্যে ডিমের মধ্যে দিয়ে একটা তরকারি হয়, তাহলে তো মানে খাটনিটাও কম হয় আর খেতেও সুস্বাদু হয়। আপনারা কিন্তু একবার বানাবেন, বানিয়ে দেখবেন যে কেমন হয়। তাহলে আমি এখানে কাপ নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সবগুলো নিয়ে নিচ্ছি। যা যা সবজি আমি এখানে গ্রেট করে রেখেছি সবটাই নেব। তার মধ্যে শুধু একটা আলাদা এক্সট্রা দেবো, সেটা হচ্ছে ধনেপাতা। দেওয়ার পর ডিম দুটো এর মধ্যে ফেটিয়ে দেব, দিয়ে একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে সব কিছুই নিয়ে নিয়েছি। ওপর দিয়ে গোলমরিচ গুঁড়ো আর নুন, পরিমাণ মতো নুন আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে সম্পূর্ণটা একসাথে মিক্সড করে নেব। নিয়ে তারপরে আমি একটা মোটা করে অমলেট আকারে করে নেব। অমলেটটা হয়ে গেলে তারপর সেটাকে একটা প্লেটের মধ্যে রেখে আমি পিস পিস করে নেব। বন্ধুরা, এই যে আমি যেটা দেখাচ্ছি যে সবজির অমলেট, যেটাকে নাম দিলাম, আমি আবিষ্কার করলাম সবজির অমলেট। বন্ধুরা, এটা এরকমভাবে কিন্তু অনেক কিছুর সাথে খাওয়া যায়, বাচ্চাদের টিফিনে দারুণভাবে দেওয়া যায়। এটা আপনি অমলেটের মতো করে ব্রেডের মধ্যে যেরকম আমরা ডিম টোস্ট করি ওরকমই ব্রেডের মধ্যে মানে ব্রেড লাগিয়ে এটাকেও কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বাচ্চারা খুব আনন্দ করে খেয়ে নেবে। ওদের সবজিটাও খাওয়া হয়ে যাচ্ছে, আর মানে মানে টিফিনটাও আর কি খুব ভারী হয়ে যাবে বাচ্চাদের, পেটেও অনেকক্ষণ খাবারটা থাকবে। আর ওই যে আরেকটা কথা বললাম, এটা কিন্তু আপনারা মোটা করে আরও দু তিনটে ডিম একসাথে ফেটিয়ে আর একটু সবজি দিয়ে এটাকে আপনারা এর মধ্যে হালকা বাঁধাকপিও গ্রেট করে দিতে পারেন, ভালোই হবে। দিয়ে তারপরে ওটাকে আপনারা অমলেট করে পিস পিস করে কেটে আরামসে ওটা আমরা তরকারি করে, ভাতের তরকারি করে খেতে পারেন। আমার মনে হয় আপনাদের সবার খুব ভালো লাগবে। তবে আমি তরকারি করে খাইনি, কিন্তু আমি এরকমই অমলেট বানিয়ে রুটি দিয়ে খেয়েছিলাম, আমার দারুণ লেগেছিল। তা মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই একটা ট্রাই করবেন। আর হ্যাঁ, ট্রাই করার পর ভালো লাগলো কি খারাপ লাগলো প্লিজ আমার চ্যানেলে আপনারা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, ওদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, তেল দিয়ে দিয়েছি। আমি সোজা এটা ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দেবো। আচ্ছা বন্ধুরা, আগেই বলে দিই, গ্যাসটা কিন্তু একদম কম রাখবেন, আঁচটা খুব বেশি জোর করবেন না, কারণ এটা তো একটু সেদ্ধ হতে লাগবে। একটু জোরে দিলে কিন্তু উল্টাতে গেলে সবটা মানে বিশ্রী এসে যাবে, ছড়িয়ে ছিটিয়ে যাবে, একদমই অমলেটের আকার নেবে না।
আমি 2টো ডিমে দেখালাম, আপনারা একটা ডিমে চাইলে করতেই পারেন, যেটা আমি আগের দিন করেছিলাম। করে আমি 2 পিঠ সেঁকে আমি এপিঠে একটা রুটি ও পিঠে একটা রুটি, 2টো রুটি দিয়ে মানে খুব সুন্দরভাবে রোল টাইপের বানিয়ে নিয়েছিলাম। ভেতরে একটু সস দিয়েছিলাম, একটু শশা কুচি দিয়েছিলাম, দারুণ খেয়েছিলাম কিন্তু বন্ধুরা। আপনারা কিন্তু সত্যি একদিন এরকম করে দেখতে পারেন, ভালো লাগবে। ভাবছেন তো, ইস কী যে বলছে রে বাবা, বেগুন টেগুন দিয়েছে, দেখ এগুলো আবার রুটির সাথে ভালো লাগে না। কেন ভালো লাগবে না আপনারা বলুন তো? যদি বেগুন ভাজা দিয়ে রুটি খেতে পারেন তাহলে এটা কেন হবে না? এটাও ভালো লাগবে। ভালো লাগবে কি না লাগবে সেটা আমি জানি না, তবে একবার বানিয়ে দেখতে ক্ষতি কি, তাই না? বানিয়ে ফেলুন একদিন বাড়িতে, ভালো লাগবে, আমি বলছি, বিশ্বাস করুন ভালো লাগবে। এটা ওপরটা যখনই দেখবেন একটু ড্রাই ভাব হয়ে এসছে, তখনই এটা অমলেটটাকে উল্টে দিতে হবে। সাবধানে উল্টে নিচ্ছি। সাইডে আমি আলাদা করে রুটি মানে ভেজে রেখে মানে রুটি সেঁকে রেখেছি, সেই রুটির মধ্যে আমি অমলেটটা নিয়ে নেব। মধ্যিখানে অমলেটটা থাকবে, দুদিকে 2টো রুটি। এটা বেশ বড়দের সবারই একটা ভারী জলখাবার। এটাকে আপনি এগরোলের মতন বানিয়ে খেতে পারেন, একটু টমেটো সস দিয়ে দেবেন, তাহলে বাচ্চারা ভীষণ ভালো খাবে। আর যদি মনে করেন এটা আপনি তরকারি করবেন, তাহলে এটা পিস পিস করে কেটে তরকারি করবেন। আমার মনে হয় আপনাদের সবার ভালো লাগবে।